আসসালামু আলাইকুম গাইস। রাতে যখন ঘুমাতে গেছি তখনও দেখছি আমার মুরগি সুস্থ, কিন্তু সকালবেলা যখন আমি সবগুলোকে খাবার দিছি সবাই খেতে আসছে, আমার এই মুরগি আসেনি। একে দেখি এক কোনায় চুপটি করে বসে আছে। তো আমি ঘরোয়া উপায়ে কিভাবে মুরগিকে সুস্থ রাখবো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে আমি একটু আদা নিয়ে নিয়েছি, যেহেতু আমি একটা মুরগিকে খাওয়াবো। আর কয়েক টুকরো রসুনের টুকরো নিয়ে নিলাম এবং সাথে এক ফালি লেবুর রস দিয়ে আমি এটাকে ভালো করে থেতো করে নিব যতক্ষণ পর্যন্ত রসটা না বের হয়। একদম ঘরোয়া উপায়ে তোমরা চাইলে এটা করে দেখো, আমি গ্যারান্টি দিব তোমাদের মুরগি সুস্থ হয়ে যাবে। আমি তোমাদের সাথে পরে ভিডিওতে দেখাবো আমার মুরগি এখন কেমন আছে। তো এই যে আমি রসটুকু বের করে নিলাম। এখন যেটুকু আছে আমি ওইটুকুই হালকা পানি দিয়ে আর একটু ভালো করে থেতে নিয়ে রসটুকু একটা ছাঁকনিতে নিয়ে আমি এটাকে ভালো করে সেকে রসটুকু বের করে নিব। আসলে আমি বুঝতে পারলাম না আমার সুস্থ মুরগিটা কেন এরকম অসুস্থ হয়ে গেল। আমার সব মুরগি ঠিক আছে কিন্তু অসুস্থ হয়ে গেল। যাই হোক, আমি এই রসটুকুর ভিতরে আবার একটা ওষুধ মিলিয়ে নিলাম। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। ওকে আমি খাবার দিছি বাট ও কোনো কিছুই খাচ্ছে না। দেখো শরীরে পশমগুলো খুলে যাচ্ছে এবং কেউ মানে খুবই অসুস্থই দেখো। যাই হোক, আমি এখন ওকে খাবারগুলো দিচ্ছি, ও খাবে না যেহেতু আমি ওকে রসটুকু খাইয়ে দিই। যাই হোক, আমি একে রসটুকু খাওয়াবো। দেখো এমনি অসুস্থ, নড়তে পারে না, এদিকে কত শক্তি খাটাচ্ছে আমার সাথে। আসলে একা একা খাওয়াচ্ছি তো তাই হয়তো এরকম। ওইদিকে আমার মোরগ মুরগি ডেকে কান ঝালাপালা করে দিচ্ছে, হয়তো ভিডিওতে শোনা যাচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, আমি একে খাইয়ে দিলাম রসটুকু। এখন ওকে কিছু খাবার খাইয়ে দিব, যেহেতু ওর পেটে কিচ্ছু নেই, খুলতে যে বলি আমরা ওটা একদম খালি। তো আমি একে সবগুলো খাবার খাইয়ে পানি খাইয়ে আমি একে ছেড়ে দিব। তো আমি একে সম্পূর্ণ খাইয়ে নিছি এবং একে পানি খাইয়ে নিব। যাই হোক, তোমরা পাশে থেকো, তোমরা মুরগিটা দেখে রাখো। আমি নেক্সট ডে তোমাদের এর ভিডিও দেখাবো সুস্থ হলো কি না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।